আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম ভাই, কেমন আছেন? আছি, ভালো আছি। আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ ভাই, আপনাদের দোয়ায় ভালো আছি ভাই। আচ্ছা, আপনার এই ঠিকানা, জি। আপনার নামটা সব বলেন তো। ভাই আমার এই ঠিকানা বগুড়া জেলা আদমদিঘি থানা এবং তালসন গ্রাম। আর আমার আড়তের নাম মোমিন মৎস্য আড়ত, আর আমার নাম মোমিন ইসলাম। এখানে কি আপনি পাইকারি বেচেন না খুচরা? জি, আমরা পাইকারি এবং খুচরা সব সময়ের জন্য বেচা বিক্রি করে থাকি, সব সময়ের জন্য। আচ্ছা, কেউ যদি আপনি ডিলার সিস্টেম দেন কি কমিশন? জি অবশ্যই, কেউ যদি উদ্যোক্তা এরকম হতে চায় আমরা তাকে হেল্প করার চেষ্টা করব। কমিশন জি অবশ্যই, তাকে কমিশন দিয়ে আমরা তাকে প্রতিষ্ঠিত করার চেষ্টায় থাকবো এবং প্লাস পয়েন্ট আমাদের মাছটা অ্যাভেলেবল তার হাত দিয়ে বেচা বিক্রি করার সুযোগ করে এখানে দেব। কি কি ধরনের মাছ? আমার কাছে মূলত ক্যাটফিশ, আপনার শিং হবে, মাগুর হবে, পাঙ্গাস হবে, ভিয়েতনামি কই হবে, পাবদা, গুলশা, ট্যাংরা, এইসব মাছের পোনাগুলো সবসময়ের জন্য আমি বেচা বিক্রি করে থাকি। এমনি সাদা মাছ করেন? সাদা মাছ মূলত আমি কম বেচা বিক্রি করি, তবে যদি কোনো দর্শক চায় তাহলে তাদেরকে আমি দিতে পারবো, আমার নিজের প্রোডাকশনের মাছ করে তাদেরকে করে দিতে পারবো। এই ক্যাটফিশ জাতীয় সব ধরনের মাছই আপনি? জি, ক্যাটফিশ জাতীয় যত প্রকারের পোনা আছে আমার কাছে সকল প্রকারের পোনাগুলো আপনারা পাবেন। কয়দিন থেকে কয়দিনের ইয়ে পাওয়া যাবে আপনার? আমার কাছে আপনি মূলত আপনি 15 দিন থেকে, একটা মাছের বয়স যখন 15 দিন হবে তখন থেকে আপনি 1 বছর পর্যন্ত যে পোনাগুলো লালন পালন করে থাকি সেই পোনাগুলো আপনাকে দিতে পারবো, 15 দিন বয়স থেকে শুরু করে 1 বছর পর্যন্ত। এটা আমাকে দেখালে কি মাছ? এটা হচ্ছে দেশি মাগুর মাছের পোনা। দেশি মাগুর। এটার বয়স? এটার বয়সটা হচ্ছে 31 দিন। 31 দিন? জি। আচ্ছা, এই মাছও আপনি কি খাওয়ান সাথে? এটা আমরা খাওয়াই মূলত ফিট। ফিট? জি, মূলত ফিট খাওয়াই। আবার যখন এই মাছটা খুব ছোট ছিল তো ফিটেরই কিছু কোয়ালিটি পাউডার ছিল, সেগুলো খাওয়াইছি। আচ্ছা, এটা এখন পুকুরে দেওয়ার পরে কি খাবার? এখন এটা আপনি পুকুরে দেওয়ার পরে দানা, সরষের দানার মতো একটা ফিট পাবেন, ওই ফিটটা আপনার খাওয়াতে হবে। এই ফিটটা খাওয়ালে আপনার 4 মাসে এটা বাজারা হয়ে যাবে, কেজিতে আপনার 4টা চলে আসবে 4 মাসে। আচ্ছা, ওই যে হাতে বানানো খাবার কি খাওয়ানো? যে হাতে বানানো খাবার আপনি খাওয়াইতে পারবেন, কিন্তু আপনার একটু লং সময়টা লাগবে। সেটা হয়তো বা আপনি ফিটটা খাওয়ালে 4 মাস লাগবে, আর আপনার হাতে বানানো খাবার খাওয়াইলে হয়তো বা 5 মাস সময়টা লাগবে। একটা মাছ আপনার বেশি লাগবে, 30 দিন সময়টা বেশি লাগবে। তবে মাছটা এই কি একটু আস্তে বড় হবে, খাবার খাবে ঠিকই। জি। আর কি কি মাছ দেখাবেন আমাদের? দেখি আপনাদের মূলত এখন আমি দেখাচ্ছি হচ্ছে মাগুর মাছের পোনা, এখন আপনাদের শিং মাছের কিছু পোনা দেখাবো। তো এটা হচ্ছে মাগুর মাছের, দেশি মাগুর মাছের পোনা। কত লাইন এখন? এটা কেজিতে 500 থেকে 600। 500 থেকে 600। এটা রেট কেমন? এটা রেট আমরা বিক্রি করে থাকি 3 টাকা 50 পয়সা পিস। 3 টাকা 50 পয়সা পিস। আর এখন কি মাছ দেখাবেন? এখন আপনাদের দেখাতে চাই আমি মূলত শিং মাছ। শিং মাছ। এটা দাও, এটা দাও। এটা কি শিং মাছ? জি। এটা তো বেশ বড়। জি, এটা হচ্ছে বেশ বড় বলতে এই মাছগুলো আমরা বাছাইকৃত করে মেল ফিমেল চিহ্নিত করে পাতিলে রাখছি, কিছু মাছ হাউজে রাখছি। তবে আমরা এটা বাছাই করে এই কারণে রাখছি, এটা কত লাইনের মাছ? এটা কেজিতে 250 থেকে 300 লাইন। 250 থেকে 300 লাইন। আচ্ছা, এই মাছগুলো আমরা টোটালি সবই এই মাছগুলো ফিমেল মা মাছ। এইটা যাকে পুকুরে বলা হয়। পুকুরে ছাড়লে এখন কত মাস লাগবে? এটা পুকুরে ছাড়লে এই মাছটা লাগবে হচ্ছে আপনার 3.5 মাস সময় লাগবে। 3.5 মাসের ভিতরে এই মাছটা চলে আসবে কেজিতে 20টা। 20টা? জি। বেচার উপযুক্ত? জি, বেচার উপযুক্ত আপনার হয়ে যাবে, যেহেতু মাছের কোয়ালিটির উপরে আমাদের মাছটা ব্যাটতে হয়। যেহেতু মাছটা হচ্ছে আপনার মেল ফিমেল চিহ্নিত করে রাখি, তার কারণে আপনাকে সময়টা নির্ধারিত আমরা করে দিতে পারি। এটা কত করে? এটা আমরা বিক্রি করতেছি হচ্ছে 1 টাকা 60 পয়সা পিস। 1 টাকা 60 পয়সা? জি। তাহলে তো শিং মাছের দামই কম দেখি। জি, শিং মাছের দামটা এই কারণে কম, শিং মাছের বাজারজাত হওয়ার পরে কেজি 1 কেজির দাম মূল্য থাকে 300 টাকা, 320 টাকা। আর মাগুর মাছ বাজারজাত হওয়ার পরে আমাদের এখানে বাজারজাত হওয়ার পরে 1 কেজির মূল্য থাকে 600 থেকে 650 টাকা।
তো তার কারণে আমাদের এখানে শিং মাছের পোনার দামটা একটু কম, মাগুর মাছের পোনার দামটা একটু বেশি, যেহেতু ওই মাছটা বাজারজাত অতি তাড়াতাড়ি হয় এবং বাজারে চড়া দামে বেচা বিক্রি আমরা করতে পারি। এখন কি মাছ দেখাবেন? এখন আপনাদের দেখাবো মূলত পাঙ্গাস মাছ। সমস্যা নেই। দেখাও বাংলাদেশ দেখাও। ছোট বড় হওয়ার কারণ কি আপনাদের? কি বাছাই করে দেন না এরকম? জি, এটা একদমই আমরা বাছাইকৃত করে রাখছি, তবে হাতের 5টা আঙ্গুল তো আর সমান না ভাইয়া, তার কারণে অত বাছাইকৃত করতে আমরা পারি না। তো ধানের ভিতরে পাতান যদি না থাকে ধানটা হবে না, আর মাছের ভিতরে মেল ফিমেল না থাকলে মাছটা করতে পারবো না। তার কারণে আমরা একটু মেল রেখে দিছি এবং ফিমেলটাও রেখে দিছি, তার কারণে মাছটা একটু ছোট বড়। এটা কত লাইন? এটা হচ্ছে কেজিতে আপনার 300 লাইন। 300 লাইন? জি। এটা রেট যাচ্ছে কত? এটা রেটটা যাচ্ছে 1 টাকা 20 পয়সা পিস। 1 টাকা 20 পয়সা। জি। আচ্ছা, মাছের এই আপনার পোনার দাম কি কম বেশি হয় কখনো? জি, এটা হচ্ছে আপনার যখন এই মাছটা আমাদের এখানে অ্যাভেলেবল প্রোডাকশন আমরা করতে পারি, এখন থেকে হচ্ছে আরও 1 মাস সময় লাগবে, তখন এই মাছটার দামটা 5 পয়সা কমে যায়। আর যখন অ্যাভেলেবল এই মাছটা আমরা করতে পারি না, এই মাছটার দামটা খুবই চড়া থাকে। আজকে মাগুর 3.5 টাকা বিক্রি করতেছি, যদি আমাদের প্রোডাকশনটা একটু কম থাকতো তাহলে ওই মাগুরটা 5 টাকা পিস আমাদের বিক্রি করা লাগতো। তো এখন আমাদের প্রোডাকশনটার উপরে আমাদের মাছটার দামটা নির্ধারিত হয়, এবং গোটা বাংলাদেশ যেভাবে আমরা মাছগুলা বিক্রি করে থাকি, তো বাংলাদেশ থেকে যেভাবে আমাদের বিক্রি করতে বলে গ্রাহকেরা, যেভাবে চায় সেভাবে আমরা করে দিতে পারি। আচ্ছা, এই যে মাছ ধরে নিয়ে যায় পুকুরে ছাড়ে, জি, আপনারা কিভাবে সহযোগিতা করেন? আমাদের পুকুরে ছাড়ার পরে যে গ্রাহক আমাদেরকে ফোন করবে যে মাছের এই সমস্যাটা হচ্ছে, আমরা তৎক্ষণাৎ যদি কাছে হয় আমরা যাওয়ার জন্য প্রসেসিং ব্যবস্থা নেই, আর যদি দূরের রাস্তা হয় আমরা যেতে পারি না, তবে ফোনে আমরা বিবরণটা বলে দিই যে এটা করেন, এই ওষুধটা মারেন, কিভাবে মাছটা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা আমাদের জানান, তাহলে আপনাদের এই পদ্ধতিটা দিতে পারবে। অনেকে ভিডিও করে আমাকে দেয়, তো ভিডিওটা দেখে আমি তাদেরকে চিকিৎসাটা ফোনে দিয়ে দিই যে এই ওষুধটা প্রয়োগ করেন। জি, তো এই ওষুধগুলো দেওয়ার ফলে কি ওষুধ, কি কোম্পানির ওষুধ ইউজ করতে হবে সেটা আমি নাম বলে দিই। আর সর্বমূলত হচ্ছে কি মাছটার খাবারটা যদি ঠিক থাকে তাহলে মাছের রোগ বালা ইনশাল্লাহ এই মাছের হয় না, এটা আমরা নিশ্চিন্ত। যেহেতু আমরা হচ্ছে পোনার থেকে, রেনুর থেকে, কালচার থেকে শুরু করে সকল প্রকারের বড় থেকে ছোট পর্যন্ত করে থাকি, তার কারণে এটার প্রতি আমাদের অভিজ্ঞতা আছে। আচ্ছা, এই পাঙ্গাসের রেনু কয় মাস? এটা আপনার লাগবে হচ্ছে 6 মাস। 6 মাস? জি, এটা 6 মাসে আসবে হচ্ছে আপনার 1 কেজি 20 গ্রাম। জি, 1 পিস মাছের ওজন আসবে 1 কেজি 20 গ্রাম, 1.5 কেজি এরকম চলে আসবে। তাহলে তো মাছের গ্রোথ খুব ভালো। জি, আমাদের এখানে মোমিন মৎস্য আড়তে 1 কেজি মাছ করতে কেমন টাকা খাবার আপনার এই 1 কেজি মাছ করতে গেলে খাবার টার্গেট করতে হবে সর্বমূলত আপনার 20 বস্তা খাবার। 20 বস্তা? জি, পাঙ্গাসের ক্ষেত্রে। আর মাগুরের শিঙের ক্ষেত্রে আপনার 1 কেজি মাছ তৈরি করতে খরচ হবে আপনার 1.5 কেজি খাবার। জি, মাগুর শিঙের ক্ষেত্রে। এতে মাগুর শিং আর এই মাছগুলো নিয়ে যারা নেয় এবং যারা ছাড়ছে তারাও আমাদের অনেকবার ফোন করে বলছে, এবং এখানে এসে তারা দেখা করে গেছে। ইনশাল্লাহ ওনারা একটা কথাই বলছে, ভাই বিগত দিনে যে ব্যবসাগুলো আমরা করছিলাম তার আগে যদি জানতে পারতাম এই ব্যবসাগুলো আমাদের করতে পারবো, তাহলে আমরা এই ব্যবসাগুলো আরও 10 বছর আগে থেকে করতাম। আমাদের এই ব্যবসা খুব লাভবান আমরা হয়েছি ভাই, এত লাভবান হয়েছি যে আগে যদি জানতাম তাহলে এই ব্যবসাটা আমরা অনেক আগে থেকে করতাম। এরকম। আপনি কত বছর যাবত এই ব্যবসা থাকেন? আমি এই ব্যবসার সঙ্গে জড়িত 24 বছর। 24 বছর? জি। আচ্ছা, এর মধ্যে কেউ আপনার থেকে পোনা নিয়ে লাভবান হয়নি এরকম কেউ? জি, এর মধ্যে পোনা নিয়ে লাভবান হয়নি সেরকম উদ্যোক্তা এখন পর্যন্ত আমার কাছে সেরকম আসে নাই, সেরকম মানুষ এখন পর্যন্ত আমি দেখি নাই। যেহেতু পোনার ব্যবসাটা হচ্ছে লাভবানেরই ব্যবসা, পোনা সেটা কোনো সময় লস খেপ নেই, সেরকম ব্যবসা এখন পর্যন্ত কেউ আমাকে বলেনি কেউ। আপনাদের আদমদিঘি এই হ্যাচারি বেশ সুনাম। জি,
আদমদিঘির সুনামটা এই কারণেই ভাই, আদমদিঘির পোনার কারণে এই সুনামটা আমাদের, যেহেতু আদমদিঘির যে পোনাটা এটা হচ্ছে ময়মনসিংহ এবং যশোরের চাষার মোড়ের থেকে আমাদের এখানে মানসম্পন্ন পোনাটা আমরা দিতে পারি। আর কোয়ালিটি সম্পন্ন নিয়ে ভাবতে হবে না, যেহেতু আমাদের এখানে যে মাছগুলো আমরা করি ডোজ, সেটা বাইরের ভিয়েতনামি ওষুধ দিয়ে মাছগুলো তৈরি করি। আর যারা যশোর এবং ময়মনসিংহ, এটা হচ্ছে ইন্ডিয়ান ওষুধ দিয়ে আপনার মাছগুলোর পোনা তৈরি করে, সে কারণে প্রোডাকশন অতটা করতে পারে না দেশের জনগণ। এই অবজেকশনটা আমাদের কাছে আদমদিঘিবাসীর কাছে আসছে। আচ্ছা, আপনার কি মাছ বাইরেও? জি, আমি বাইরে সব সময়ের জন্য মাছ পেতে থাকি, সেটা ইন্ডিয়াতে। আমার ইন্ডিয়াতে এরকমই একটা ফার্ম আছে নয়হাটিতে, তো ওখানে মাছগুলো আমরা প্রতিনিয়ত যাই। তবে মানে এখান থেকে আপনার ওই জি। ইন্ডিয়ার ইয়েতে যান? জি, একদম এখান থেকেই আমাদের মালগুলো বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে পার হয়, সেটা লাইসেন্সের মাধ্যমে, আমাদের লাইসেন্স করা আছে। জি, তো ওখানে কেমন সারা পান? ওখানে আমাদের সব থেকে বেশি বেশি টাপের ভিতরে পড়তে হয় জার্নের জন্য। জানি না। জি, যেহেতু এখান থেকে মাছগুলো যখন আমরা ওই পারে পাঠাই, যদি একটু 19-20 হয় তাহলে একটু মাছটার সমস্যা হয়ে যায়। ওই পারে মাছটা যখন রেস্টে দেই তখন আবার ঠিক হয়ে যায়। তো জার্নিটা হচ্ছে মূল সমস্যার কারণ আমাদের কাছে। জানি। জি। তাছাড়া আবহাওয়ার কোনো পরিবর্তন? না, আবহাওয়ার কোনো পরিবর্তন নেই, আবহাওয়ার কোনো টেন্সের কোনো আমাদের কাছে দরকার নেই। যেরকম আবহাওয়া সেরকম প্রতিক্রিয়া করতে পারি, আমাদের কাছে সেরকম মেনটেন জিনিস আছে, মেনটেন করা। এখন আর কি মাছ আছে আপনার? যা আমাদের কাছে আজকে যেহেতু হরতাল অবরোধ, দেশের অবস্থা প্রচণ্ড টাফ, সে কারণে আমরা বেশি মাছ তুলতে পারি। তারপরে এখানে পাঁচেক মাছ তুলে রাখছি, 3টা, সেটা পাঙ্গাস, শিং আর মাগুরটা। এখানে আর অ্যাবল মাছ তুলতে পারি শুধুমাত্র হরতাল অবরোধের কারণে। হরতাল অবরোধ না থাকলে আপনি এখানে এসে হয়তো 1 কোটি মাছ দেখতে পেতেন। এখন জি, প্রতি বছর আপনার? আমি প্রতি বছর সর্বনিম্ন 100 কোটি মাছ আমার হাত দিয়ে বেচা বিক্রি আমি করতে পারি। জি আপনি কি শুধু একাই maintain জি, করেন? আমি একাই এখানে মেনটেন করি এবং আমার সাথী ভাইরা আছে, তাদের জড়িত নিয়ে আমি মেনটেনটা করে থাকি। যেহেতু আমার যে কতগুলো ব্যবসাগুলো লোক আপনার? এখানে আমরা আছি হচ্ছে 13 থেকে 14 জন লোকজন আমরা বাস করি। পার্মানেন্ট না? পার্মানেন্ট। পার্মানেন্ট। জি, পার্মানেন্ট না হলে তো এই মাছগুলো আমরা হোম ডেলিভারি এবং আপনাদের মতো গ্রাহক আসবে তাদেরকে সেবা প্রদান করতে পারবো না। এই যে 13 জন লোক আপনার চালান, তাদের ফ্যামিলি চলতেছে, এটা কেমন লাগে আপনার? এই অবশ্যই ইনশাআল্লাহ ভাই, আমি মনে করি যে একজনের জন্য আল্লাহ 13টা ফ্যামিলি চালাচ্ছে। আল্লাহ আবার কী একজনের ভিতরে দিছে, তার জন্য আমি অত্যন্ত খুশি। এরকম কেউ আছে যে আপনার এখানে কাজ করে শিখে নিজে করছে, এরকম কেউ আছে? যে আমি নিজে সেই প্রতিষ্ঠিত একটা মানুষ, আমি সেই নিজেই একটা প্রতিষ্ঠিত মানুষ, যে এক সময় খুবই দারিদ্র্য নিয়ে বড় হয়েছি, খুব কষ্ট পেয়ে বড় হয়েছি, ভাতের জন্য ক্যান্সি, আজকে আমি 13 জন লোক পেয়েছি, সেটা আল্লাহ পালাইছে। উদ্যোক্তা যদি আপনার কাছে আসে যে কাজ শিখে সে নিজে কিছু করবে, জি, তাকে আমি তাকে সহযোগিতা করবো। সহযোগিতা জি, এই কারণে সহযোগিতা করবো, আমি ওখান থেকে উঠে আসছি, সেই কারণে তাদেরকে আমি সহযোগিতা করবো যেন সেও আমার মতো হতে পারে, হয়ে গোটা বাংলাদেশ মাছটা ডেলিভারি করতে পারে এবং বাংলাদেশের জনগণকে সুন্দর পোনাগুলো দিতে আপনি পারে। কোথাও ট্রেনিং দিয়েছেন সরকারি প্রতিষ্ঠানে? যে আমার এই সরকারি কোথাও ট্রেনিং দেওয়া নাই, তবে সরকার থেকে আমাকে অনেকবার ডাকা হয়েছিল আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য, অনেক চ্যানেলে আমি সাক্ষাৎকার দিয়েছি। সেটা 2016 সাল থেকে আজকে 2024 সাল পর্যন্ত অনেক চ্যানেলে আমার সাক্ষাৎকার দেওয়া আছে। আর সরকার থেকে আমাকে প্রণোদনা একটাই দেওয়া আছে, সেটা হচ্ছে কি আমার সততা জন্য পরিশ্রম যেটা আমি পাই, সেটা আমার লাইসেন্স একটা করে দিয়েছে। জি এখন নিজেদের ব্যবসা জি, করতে- আমার নিজেরই প্রতিষ্ঠান, নিজেই সেইভাবে চলাফেরা আমি করতে পারি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা এই পোনাটা নিয়ে আমি গোটা বাংলাদেশে যেন আমার যে একটা উজ্জ্বল নক্ষত্র একটা নাম আছে মমিন মৎস্য আড়ত, এই নামটা আমি যেন আরও সুন্দরভাবে তুলে ধরতে পারি, এটা হচ্ছে সবথেকে বড় প্রধান লক্ষ্য। আর এই নামের পাশে যেন একটা জিনিস লাগাতে পারি, সুন্দর পোনা, গোটা বাংলার জনগণকে যেন আমি সুন্দর মতো দিতে পারি, এটা আমার লক্ষ্য। আমারও একই কথা যে আপনি যান মানুষকে ঠকাবেন না, আপনি নিজেও ঠকাবেন। জি, আমি মানুষের সাথে ভালো ব্যবসা করবেন, ঠকাবেন না, দেখবেন জি। আপনারও ভালো। জি, আমি এই চেষ্টা এবং এই প্রচেষ্টা নিয়ে আমি এখানে থাকি। আমার এখানে 1 কোটি মাছ ডেলিভারি হয় ঠিকই, কিন্তু আমার 1 কোটি টাকা পুঁজি নাই। আমার মেন পুঁজিটা হচ্ছে আমার নিজের ভিতরে যে একটা সততা আছে, সেটা আমার কাছে সবথেকে বড় পুঁজি।
আমি সেটার ওজন নিয়েই এই দেশে চলাফেরা করি। কারণ আমি আপনার ভিডিও দেখে আসছি, আপনি আমি নিজেও পোনা দিব, যদি ভালো হয় তাহলে আবার আসবি। জি অবশ্যই, এরকম অবশ্যই। সবাই আসবে, সব জি লোক অবশ্যই, দেয়। আপনি নিজে পোনা নেবেন, নিজে পরীক্ষিত হবেন, হ্যাঁ। হওয়ার পরে অবশ্যই আপনাকে আমি অনুরোধ করবো আমার এই বিবৃতি মুমিন মৎস্য আড়তটা যেন আপনার চ্যানেল থেকে গোটা বাংলাদেশ যেন ছড়ায় দেন, আর আমার চ্যানেলকে, আপনার এই চ্যানেলকে যেন গোটা বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ, বাংলাদেশের বাইরে যারা তারা যেন দয়া করে সবাই ফলো করে, এটা আমি সবাইকে অনুরোধ করবো। আচ্ছা, এই ভিডিও দেখে যদি কেউ আসে তাদেরকে কোনো ছাড় তাদেরকে দেয়? আমি অবশ্যই একটা অনুরোধ করবো, আমার এই ভাইয়ের ভিডিও যারা দেখতেছেন এবং দেখবেন তাদেরকে বলবো, এই ভিডিও দেখে যদি আপনি আমাদের ফোন করেন তাহলে অবশ্যই আপনাদের জন্য প্রতি পিজে মাছের প্রতি পিজে আপনাদের জন্য 5 পয়সা করে ছাড় দেবো, প্রতি পিজে 5 পয়সা করে ছাড় দেবো, যেটা অন্য ভিডিওতে আমি বলিনি সেটা এই ভিডিওতে আমি বলে দিলাম। এই ভাইয়ের এই চ্যানেলে আমি কথা দিলাম, এই চ্যানেল থেকে কেউ যদি আসেন তাহলে তাদেরকে 5 পয়সা ছাড় দিয়ে আমি মাছ তাদেরকে দেবো, শুধুমাত্র এই চ্যানেলকে ভালোবাসি এবং এই চ্যানেলকে ফলো করার জন্য, এটাই। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ কথা বলার জন্য।